আসসালামু আলাইকুম। অ্যাঙ্গুলার জেএস এর চতুর্থ ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি তাওসিফ রহমান। তো গত ভিডিওতে আমরা অ্যাঙ্গুলার জেএস এক্সপ্রেশন নিয়ে কথা বলেছিলাম। তো আমি দুইটা টপিক মিস করে গিয়েছিলাম, আর একটা ডাইরেক্টিভ সম্পর্কে আপনাদের বলা হয়নি। আমরা অ্যাকচুয়ালি আজকে অ্যাঙ্গুলার জেএস অ্যারে এবং অ্যাঙ্গুলার জেএস অবজেক্ট নিয়ে আলোচনা করব, আর এনজি ইনিট ডাইরেক্টিভ নিয়ে আলোচনা করব। চলুন শুরু করা যাক। ডিপ নিয়ে নিই। আমরা এনজি অ্যাপ লিখে নিই। এনজি অ্যাপ লিখার মধ্যে বলে দিলাম এটা অ্যাঙ্গুলার জেএস এর একটি অ্যাপ। একটি প্যারাগ্রাফ নিয়ে নিই আমরা। এর মধ্যে আমরা এনজি ইনিটের মাধ্যমে একটি অবজেক্ট নিয়ে নিই। এনজি ইনিট, মাফ করবেন, একটা অবজেক্টের নাম দিলাম পার্সন ইকুয়াল টু অ্যাঙ্গুলার জেএস এর অবজেক্ট জাভাস্ক্রিপ্টের অবজেক্টের মতোই আমরা এর মধ্যে দুটো ভ্যালু নেব। নেম, আমরা একটা নেম নিলাম রহিম, অ্যাড্রেস দিলাম বাংলাদেশ। তো এটা হলো একটি অ্যাঙ্গুলার জেএস এর অবজেক্ট, যার মধ্যে একটি নেম প্রপার্টি আছে রহিম, অ্যাড্রেসে বাংলাদেশ। আমরা চাইলে এখানে আমরা আমাদের অবজেক্টটাকে অ্যাক্সেস করতে পারি সাধারণভাবেই। এখানে যদি আমরা লিখি পার্সন ডট নেম, আমরা দেখতে পাবো এখানে আমাদের নামটি চলে এসেছে। ধরুন আরেকটু সুন্দরভাবে যদি আমরা লিখি, নেম ইকুয়াল টু প্লাস ডাবল কোট অ্যাড্রেস ইকুয়াল টু প্লাস পার্সন ডট। দেখুন আমাদের এখানে অবজেক্টটা আমরা সহজেই অ্যাক্সেস করতে পারছি। নেম ইকুয়াল টু রহিম, অ্যাড্রেস ইকুয়াল টু বাংলাদেশ। তো এটা হলো অবজেক্ট। এখন আমরা চাইলে বাইন্ডের মাধ্যমে এটার ইনার এসটিএমএলও আমরা দিতে পারি। তো এটা কীভাবে করব, আমরা সিম্পলি আগে করেছিলাম, আমি তারপর আপনাদের একটু দেখাচ্ছি। এনজি বাইন্ড ডাইরেক্টিভের মাধ্যমে লিখে দেব ডট নেম। দেখুন আমাদের এখানে শুধু নামটা চলে এসছে। এখন যদি আমরা এখানে অ্যাড্রেস চাই, আমরা স্বাভাবিকভাবে এখান থেকে অ্যাড্রেসটা অ্যাক্সেস করতে পারবো। তো এটা ছিল জাভাস্ক্রিপ্টের অবজেক্ট সম্পর্কে বলা। তো এবার আমরা একটু দেখে নিই অ্যারে কীভাবে আমরা জাভাস্ক্রিপ্টে লিখব। জাভাস্ক্রিপ্টের অ্যারে সাধারণ অ্যাঙ্গুলার জেএস অ্যারে কীভাবে লিখব। অ্যাঙ্গুলার জেএস এর অ্যারে সাধারণ জাভাস্ক্রিপ্টের অ্যারের মতোই, আপনি এটা সাধারণ জাভাস্ক্রিপ্টের মতো ব্যবহার করতে পারবেন এবং এক্সেসটা সাধারণ জাভাস্ক্রিপ্টের মতো করতে পারবেন। ধরুন আমরা একটা অ্যারে নিলাম 1, 2, 3, 4।
যদি আমরা এখানে অ্যাক্সেস করতে চাই, সাধারণভাবে এখানে অ্যাক্সেস করা যাবে। আমরা জাস্ট ডাবল কোটসের মধ্যে PERS পারসন 0 দেই, 0 ইন্ডেক্সের ভ্যালুটা আমাদের এখানে শো করবে। আমরা যদি একটু ব্রাউজারকে রিলোড করে দেখি, চলে এসেছে। যদি এখানে আমরা 1-এর পরিবর্তে 10 দিই, দেখতে পাবো এখানে আমাদের চলে এসেছে। মাফ করবেন, 10 কোনো ইন্ডেক্স আমাদের নেই। 1-এর পরিবর্তে 3 দিই, আমাদের লাস্ট ইন্ডেক্স 0 1 2 3 4 শো করবে। দেখুন এখানে 4 শো করছে। এখন এখানে সেম পদ্ধতিতে ডাটা বাইন্ডও করা যায়। আমি যদি এটা HTML এ বাইন্ড করতে চাই, ng বাইন্ড করব ডট মাফ করবেন পারসন ডট টু। দেখুন আমরা পারসন ডট মানে পার্সনের 2 নাম্বার ইন্ডেক্সের ভ্যালুটা যদি জানতে চাই, আমাদের 2 নাম্বার ইন্ডেক্সের ভ্যালুটা সেখানে শো করছে, 2 নাম্বার ইন্ডেক্সের ভ্যালুটা 3। এখন যদি আমাদের এখানে অ্যারের জায়গায় স্ট্রিং থাকতো, সে সেম ভ্যালুটাই শো করতো। ধরুন আমরা এখানে যদি 0 নাম্বার ইন্ডেক্সটা দেখতে চাই, দেখুন এখানে চলে আসছে। এটা খুব সাধারণ জাভাস্ক্রিপ্টের মতোই। তো আমরা একটু ng init নিয়ে একটু কথা বলবো। ng init একটি ডাইরেক্টিভ, যেটা দিয়ে সাধারণত অনেক ব্যবহার আছে। এটা সাধারণ ব্যবহার হলো কোনো জায়গায় যদি কোনো ভেরিয়েবল ইনিশিয়ালাইজ করা লাগে, যেমন এখানে আমরা একটি ভেরিয়েবল ইনিশিয়ালাইজ করেছি। কোনো ভেরিয়েবল ইনিশিয়ালাইজ করার জন্য মেইনলি ng initটা ব্যবহৃত হয়। তো আজকের জন্য এই পর্যন্ত। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক দেবেন, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আর অ্যাঙ্গুলার যে সম্পর্কিত কোনো তথ্য জানা থাকলে অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন। ধন্যবাদ।